5 মিনিট স্কুলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে অনেকদিন পরে আমি হেডসেট আমার ব্যক্তিগত সমস্যার কারণে এতদিন ক্লাস করতে পারিনি। তো আশা রাখছি আবার যথারীতি পূর্বের মতো অংশগ্রহণ করতে চাইবো বা পারবো। এবং প্রতিনিয়ত আমাকে সবাই এসএমএস করছে যে স্যার আমাদের ক্লাসগুলো দেন, প্রতিনিয়ত আবেগী যেমন দিচ্ছিলেন তেমনই আগে আমাদের মতো করে ক্লাসগুলো দেন। তো তারই চেষ্টা করতে আজ আমি হাজির হচ্ছি। এবং যারা এতদিন পর্যন্ত ভিডিওগুলো দেখছিলেন এবং এই ভিডিওর মাধ্যমে যারা নতুন এসেছে সবাইকে বলছি, যারা 5 মিনিট স্কুলের সাথে এখনো সাবস্ক্রাইবের মাধ্যমে যুক্ত হননি, সবাই 5 মিনিট স্কুলের সাথে সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাবে। তো আজকে আমরা করব পঞ্চম শ্রেণীর গণিত। পঞ্চম শ্রেণীর গণিতে আজকে আমরা শিখব তৃতীয় অধ্যায় 4 প্রক্রিয়া সম্পর্কিত সমস্যাবলী। এখন এই 4 প্রক্রিয়া সম্পর্কিত সমস্যাবলীর গণিতের ক্ষেত্রে আমাদের বইটাকে 3টি ভাগে ভাগ করে আমরা শিখব। অর্থাৎ এর একটি বড় চ্যাপ্টার। এই চ্যাপ্টারটার জন্য আমরা 3টে ভাগে ভাগ করে শিখব। তো সেই 3টি ভাগের মধ্যে রয়েছে আমাদের হিসাব করো অঙ্ক, আর সমাধানের কিছু লেখা অঙ্ক এবং অনুশীলনীর কিছু লেখার অঙ্ক রয়েছে। অর্থাৎ আমরা প্রথমে শিখব হিসাব করো, যেটিকে আমরা অন্য ভাষায় বলে থাকি সরল করো। তো হিসাব কিভাবে করতে হয় আজকে মাত্র একটি নিয়মে আমরা শিখব। পরবর্তী ক্লাসগুলোতে আমরা সমাধানের লেখা অঙ্ক, তারপর অনুশীলনীর লেখা অঙ্ক পর্যায়ক্রমে করব। তো আজকে আমাদের এই অনুশীলনী 3-এর পার্ট 1 বলা যেতে পারে, পার্ট 1 ক্লাস করছি। তো সবাই অংশগ্রহণ করো। পার্ট 1 ক্লাসে আজকে আমরা শিখব 12, 13 এবং 19 পেজ। অর্থাৎ আমাদের অঙ্কগুলোকে, হিসাবের যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলোকে সবগুলো একসাথে আমরা বুঝবো একটি মাত্র ক্লাসে এবং একটি মাত্র নিয়ম দিয়ে। এবং আমি কয়েকটি অঙ্ক করিয়ে দেব, একটি নিয়ম বুঝিয়ে দেব, কয়েকটি অঙ্ক করিয়ে দেবো। সেইভাবেই তোমরা সকল অঙ্কগুলো করবে। যদি কোনো অঙ্কে কোনো সমস্যা থাকে কমেন্টে জানাবে, আমি সলভ করে তোমাদের প্রয়োজনে আবার নতুন করে ভিডিও করে দেবো। এবং আশা রাখছি কোনো রকম সমস্যা হবে না। আমি অঙ্কর নিয়মটা সুন্দরভাবে বলে দিচ্ছি, তোমরা অঙ্কের নিয়মটা প্রথমে খেয়াল করবে। ঠিক আছে? তো হিসাব করো অঙ্কের প্রথমে 12 পৃষ্ঠা, তারপর 13, তারপর 19। তো সবার আগে আমাদের একটা নিয়ম শিখতে হবে। নিয়মটি হলো এই যে আমাদের অঙ্কে রয়েছে 3টি বন্ধনী, প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী এবং তৃতীয় বন্ধনী। ঠিক আছে? আর রয়েছে আমাদের যোগ, বিয়োগ, গুণ এবং ভাগ। এই আমাদের হিসাবকরণ মধ্যে 2 ধরনের চিহ্ন পাওয়া যায়। 2 ধরনের চিহ্ন, 2 ধরন বলতে একটি হলো যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এটাকে একটা ধরন বলছি। আর এখানে বন্ধনী, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এই বন্ধনীকে আরেকটি ধরনের জিনিসগুলোকে সঠিকভাবে প্রয়োগ করে আমরা হিসাব করার অঙ্কগুলো করি। ঠিক আছে? তো প্রয়োগটা কি? আমরা যদি দেখি কোন অঙ্কে বন্ধনী আছে তখন কিভাবে করতে হবে, আর যদি দেখি বন্ধনী না থাকে তখন কিভাবে করতে হবে। তো আমরা বলছি, যদি কোনো অঙ্কে বন্ধনী থাকে তাহলে প্রথমে প্রথম বন্ধনীর কাজটি করব। অর্থাৎ প্রথম বন্ধনীর মধ্যে যে অঙ্কগুলো থাকবে তাদের কাজগুলো করব। তারপর দ্বিতীয় বন্ধনী, প্রথম বন্ধনীর কাজ শেষ হলে তারপরে তৃতীয় বন্ধনী। অর্থাৎ বন্ধনী যদি থাকে তাহলে প্রথমে আমরা প্রথম বন্ধনী, অর্থাৎ ওর মধ্যে যে কাজগুলো থাকে সেগুলো করব, তারপর দ্বিতীয় বন্ধনী, তারপর তৃতীয় বন্ধনী। এটা হলো বন্ধনীর অঙ্ক যদি থাকে। আর যদি বন্ধনী না থাকে, শুধু এই প্রক্রিয়াগুলো থাকে, তখন কি করব? তখন সবার প্রথমে ভাগ, তারপর গুণ, তারপরে যোগ, দুঃখিত এখানে বিয়োগ আসবে না, তারপরে আসবে যোগ, আবার এখানে যাবে বিয়োগ। ঠিক আছে? তাহলে আবার বলছি, আমাদের যদি বন্ধনীর কাজ থাকে তাহলে বন্ধনীর মধ্যে প্রথম বন্ধনীর কাজ, তারপর দ্বিতীয়, তারপর তৃতীয়। আর যদি বন্ধনী না থাকে তাহলে প্রথমে ভাগ প্রক্রিয়া, অর্থাৎ প্রথমে ভাগ করব সেই সংখ্যাগুলোর মধ্যে, তারপর ভাগের পরে গুণ করব, গুণের পরে যোগ করব, তারপরে বিয়োগে যাব। ঠিক আছে? এবার যদি বলা হয় দুটো একসাথে থাকে তাহলে একইভাবে বন্ধনীর কাজগুলো আগে করব, বন্ধনীর মধ্যে যে সংখ্যাগুলো থাকবে তাদের মধ্যে যদি ভাগ আগে আসে তাহলে ভাগের কাজ, যদি গুণ আগে আসে গুণের কাজ, তারপর যোগ, তারপর বিয়োগ। ঠিক আছে? এই হলো আমাদের একটি নিয়ম। তো এই নিয়মটাকে আমি যদি আবার সুন্দর করে বলি তাহলে এরকম হয় যে যদি অঙ্কে বন্ধনী থাকে এবং বন্ধনীর মধ্যে যোগ, বিয়োগ, গুণ, ভাগ সবকিছু রয়েছে, তাহলে প্রথমে বন্ধনী, প্রথম বন্ধনীর কাজ, তারপর দ্বিতীয় বন্ধনীর কাজ, তারপর তৃতীয় বন্ধনীর কাজ। এবং প্রথম বন্ধনীর মধ্যে যদি যোগ, বিয়োগ, গুণ, ভাগ থাকে তাহলে যথারীতি প্রথমে ভাগের কাজ,
তারপর গুণ, তারপর যোগ, তারপর বিয়োগ। একইভাবে দ্বিতীয় বন্ধনীতে যাব, দ্বিতীয় বন্ধনীতে যে আবার একইভাবে ভাগ, গুণ, যোগ, বিয়োগ। তৃতীয় বন্ধনীতে যাব, ভাগ, গুণ, যোগ, বিয়োগ। এইভাবে অঙ্ক শেষ করব। আর যদি কোনো রকম বন্ধনী না থাকে তাহলে ডিরেক্টলি প্রথমে ভাগের কাজ, তারপর গুণ, তারপর যোগ, তারপর বিয়োগ। এই হলো আমাদের মেইন কথা। এবার আমরা অঙ্ক দেখব। ঠিক আছে, আমরা 2-3টে অঙ্ক দেখব। আমি এখানে 12 পৃষ্ঠার একটি অঙ্ক করছি। ঠিক আছে, তোমরা পাশের ছবি দেখতে পাচ্ছ 12 পৃষ্ঠা। সেই 12 পৃষ্ঠার একটি অঙ্ক করছি। 12 পৃষ্ঠার আমরা শেষের 2 দাগটি করছি। আমি এখানে 2 দাগটি লিখছি কারণ আমি এখানে বড় অঙ্কটি করে দিচ্ছি। ছোট অঙ্কটি তোমরা সবাই করতে পারবে, আমি বড় অঙ্কটি করে দিচ্ছি। বোর্ডে খেয়াল করো, আমাদের মার্কারটা একটু সমস্যা হচ্ছে। তোমরা এই বিষয়টাকে একটু মানিয়ে নিও। তো আমরা এই যে অঙ্কটি তুললাম, এই অঙ্ক করার সময় কয়েকটা জিনিস খেয়াল করতে হবে। প্রথমে তুমি যে অঙ্কটি তুলেছো সেই অঙ্কটি কয়েকবার তোমার পরীক্ষা হলে পরীক্ষার প্রশ্নপত্রে, আর যদি বাসায় করো তাহলে বইয়ের সাথে কয়েকবার ধরে, একবার থেকে দুবার ধরে মিলিয়ে নিবে যে এই প্রথম থেকে শেষ অবধি বইয়ে যা লেখা আছে বা প্রশ্নে যা লেখা আছে সঠিক আছে কিনা, বা তুমি সঠিক তুলছো কিনা। কারণ দেখা যায় এত লম্বা একটি লাইন, এর মধ্যে কোথাও তুমি ভুল তুলে রেখেছো কিন্তু বারবার করছো, অঙ্ক মিলছে না। এই জিনিসটা প্রথমে খেয়াল করবে যে অঙ্ক যেখান থেকে তুলছো সেখানের সাথে খাতার সাথে যেন মিল থাকে। ক্লিয়ার? এবার প্রথমে যাচ্ছি, আমরা যে বলেছিলাম এখানে বন্ধনীর কাজ রয়েছে এবং সাথে গুণ, যোগ, বিয়োগ সবার কাজ রয়েছে। তাহলে আমরা প্রথমে খুঁজবো প্রথম বন্ধনী। দেখো আমাদের এই অঙ্কটার মধ্যে প্রথম বন্ধনী কোথায়? আমাদের এই অঙ্কটার মধ্যে প্রথম বন্ধনী এখানে। অর্থাৎ এই কাজটি আমরা করব, বাকি যত কাজ থাকবে সবই আমরা লিখে দেব। তাহলে আমরা এখান থেকে প্রথমে লিখবো 7 যোগ, এখানে তৃতীয় বন্ধনী রেখে দিচ্ছি, দ্বিতীয় বন্ধনী এটা রেখে দিচ্ছি, দ্বিতীয় বন্ধনী শেষ, গুণ, এখানে দ্বিতীয় বন্ধনী শুরু। এখানে রয়েছে প্রথম বন্ধনীর মধ্যে 12 বিয়োগ 7, তাহলে 12 থেকে 7 বিয়োগ করলে হয় 5। আমরা সেই 5 এখানে রেখে দিলাম। এবার দেখো এখানে কিন্তু এই প্রথম বন্ধনীর যে দুটি কাজ ছিল, দুটি কাজ হয়ে গেছে, মানে প্রথম বন্ধনী উঠে গিয়েছে। তাহলে প্রথম বন্ধনীর পরে আমাদের কি রয়েছে? গুণ, সেই গুণ চিহ্ন দিলাম, 2 লিখলাম, বিয়োগ 5 দিলাম, এখানে দ্বিতীয় বন্ধনী শেষ, বিয়োগ 1, তৃতীয় বন্ধনী শেষ, ভাগ 13। অর্থাৎ আমাদের এখানে প্রথম বন্ধনীর কাজ শেষ হয়েছে। আর একটা জিনিস খেয়াল, আমি এখানে বললাম যে যখন কোনো একটা বন্ধনীর কাজ শেষ হয়ে যাবে, অর্থাৎ যোগ, বিয়োগ, গুণ, ভাগ যে প্রক্রিয়া থাকবে সেখান থেকে যে ফলাফল পাবো, পাওয়ার পরে সেই বন্ধনী সম্পূর্ণ উঠে যাবে, শুধু ফলাফলটি। যেমন আমরা এখানে 12 থেকে 7 বিয়োগ করেছি, 5 পেয়েছি, বন্ধনী উঠিয়ে দিয়েছি, পরেরটুকু লিখে দিয়েছি। ঠিক আছে, তাহলে এখানে এই লাইনে এসে এবার কিন্তু আমরা এই লাইন নিয়ে আর কোনো রকম ভাববো না, দ্বিতীয় লাইনে চলে আসবো। দ্বিতীয় লাইনে দেখবো যে এর মধ্যে কোথায় আমাদের প্রথম বন্ধনী হয়ে গেছে, তাহলে দ্বিতীয় বন্ধনী কোনগুলো? দ্বিতীয় বন্ধনী রয়েছে দুটি, এখানে একটি, এখানে একটি। তাহলে আমরা এই একই সাথে দুইটা বন্ধনী কাজ করব, বাকিগুলো লিখে রাখবো। তাহলে এখানে 7 যোগ, তৃতীয় বন্ধনী দেব। দ্বিতীয় বন্ধনীর মধ্যে তিনটি কাজ রয়েছে, দুটি কাজ রয়েছে, একটা হলো ভাগের কাজ, একটা হলো যোগের কাজ। তাহলে আমরা কার কাজ আগে করব? যথারীতি ভাগের কাজ। তাহলে 45 কে 9 দিয়ে ভাগ করলে 5 9 45। তাহলে এখানে ফলাফল হবে 5 আর যোগ 3। এই যোগটা একবারে করব না, এটাকে রেখে দেব। তার জন্য আমরা দ্বিতীয় বন্ধনীটাকে আরেকবার টানবো, কারণ দ্বিতীয় বন্ধনীর মধ্যে একটি কাজ এখনো রয়ে গেছে। এবার এখানে যথারীতি গুণ চিহ্ন দেব। এখানে দ্বিতীয় বন্ধনীর মধ্যে কি রয়েছে? 5 গুণ 2 বিয়োগ 5। তাহলে এখানে যথারীতি রয়েছে গুণ এবং বিয়োগের কাজ। তাহলে আমরা প্রথমে করি ভাগ, ভাগের পরে গুণ, তাহলে এখানে সেই গুণের কাজ, তারপর করব বিয়োগের কাজ। তাহলে 5 2 গুণ করলে হয় 5 2 10, আর এখানে বিয়োগ 5, এখানে দ্বিতীয় বন্ধনী শেষ, বিয়োগ 1, তৃতীয় বন্ধনী শেষ, 13। এইবার আবার সেই দ্বিতীয় বন্ধনীর কাজগুলো করব, কারণ দ্বিতীয় বন্ধনীর সকল কাজ এখনো শেষ হয়নি। তাহলে আমরা যাচ্ছি 7 যোগ, তৃতীয় বন্ধনী, এখানে 5 আর 3 যোগ করছি 8, দ্বিতীয় বন্ধনী উঠে গেল, গুণ চিহ্ন আসলো। 10 থেকে 5 বিয়োগ করছি, এখানে হলো 5, দ্বিতীয় বন্ধনী উঠে গেল, এখানে বিয়োগ 1, এই বিয়োগ 1 থাকলো, তৃতীয় বন্ধনী শেষ হলো, ভাগ 13। এরকম এবার অঙ্ক ছোট হয়ে এসছে। তাহলে আমরা প্রথম বন্ধনীর কাজ শেষ করি আর দ্বিতীয় বন্ধনীর কাজ শেষ করলাম 2 লাইনে, তারপরে বললাম তৃতীয় বন্ধনী। এবার আমরা তৃতীয় বন্ধনীর কাজ করব। তৃতীয় বন্ধনীতে কি রয়েছে? প্রথমে রয়েছে গুণ, তারপর বিয়োগ। তাহলে যথারীতি আমরা গুণের কাজ, তাহলে 8 5 গুণ করলে 5 8 40। এখনো কিন্তু তৃতীয় বন্ধনীটা থাকবে কারণ একটি সংখ্যা রয়েছে, বিয়োগ 1, তৃতীয় বন্ধনী শেষ, ভাগ 13। ঠিক আছে,
আমি এই লাইনটাকে একটু এপাশে টানছি। 7 যোগ 40 থেকে 1 বিয়োগ করলো, তাহলে হলো কত? 39। এখানে তৃতীয় বন্ধনী উঠে গেল, ভাগ 13। তাহলে এখানে খেয়াল করো, এখানে রয়েছে 7 যোগ 39 ভাগ 13। তাহলে আমরা প্রথমে কার কাজ করব? ভাগের কাজ। তাহলে 39কে 13 দিয়ে ভাগ করব। 13 নামটা 13 কে 13 13 গুণ 26, 3 13 39। তাহলে 7 এর মতো 7 বসে গেল, যোগ এখানে 39কে 13 দিয়ে ভাগ করে পেলাম 3। এবার থাকে শুধু একটি কাজ, 7 যোগ 3 সমান ফলাফল হলো 10। এটা হলো আমাদের অঙ্কের উত্তর। ঠিক আছে? তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে কিভাবে অঙ্কগুলো করতে হচ্ছে। এভাবে তোমরা 13 পৃষ্ঠার যত হিসাব করো অঙ্ক রয়েছে, মানে সরল করো। এখানে আমরা পেজের ছবি দিয়ে দিচ্ছি। 13 পৃষ্ঠার এখানে 2 দাগে হিসাব করি লেখা আছে, নিচের আবার 1 দাগে হিসাব করি লেখা রয়েছে। অঙ্কগুলো সব তোমরা করবে এই একই প্রক্রিয়ায়। এখানে 12 পৃষ্ঠার যত হিসাব করো অঙ্ক আছে সবগুলো করবে। আর এখানে শেষে যে এই 14 পৃষ্ঠা 15 পৃষ্ঠার মধ্যে কোনো হিসাব করো নেই, 16 পৃষ্ঠার মধ্যে নেই, 17 পৃষ্ঠাও নেই, 18তে নেই, 19-এ রয়েছে অনুশীলনীর হিসাব করো। এই অঙ্কগুলো তোমরা সব করে ফেলবে। ঠিক আছে? আমি প্রতিটা অঙ্ক করাতে গেলে ভিডিওটা অনেক বড় হবে, এবং একই নিয়মে তোমরা বারবার করবে, প্র্যাকটিস করবে, তাহলে অঙ্কগুলো সব হয়ে যাবে। আর যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাবে, আমরা তোমাদের কমেন্টের উত্তরের জন্য প্রয়োজনে আরো ভিডিও করব। এবং এই ভিডিওটি যারা এখন পর্যন্ত দেখছো প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। এই একই সাথে বলতে হয়, যারা এখনো পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করনি, চ্যানেলকে সাবস্ক্রাইব করে যুক্ত হয়। কে কোথা থেকে দেখছো আমাদের কমেন্টের মাধ্যমে জানাও। ধন্যবাদ সবাই।